আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। পৃথিবীর যত নারী আছে তিনি যেন দেবী দুর্গার মূর্তি। তাহলে দুর্গা দেবীকে যদি প্রণাম করা হয়, প্রতিটা ছেলে একটা নারীকে দেখলে দূর হতে অন্তত চোখ বন্ধ করে নিজের মায়ের চিত্রটাকে হৃদয় মাঝে উদ্ভাসিত করে প্রণাম করা একান্ত কর্তব্য। এটাই সাধনার, কামকে জয় করার। তন্ত্রমন্ত্র পরে, আগে এইটা তন্ত্রমন্ত্র পরে, গায়ত্রী টায়ত্রী পরে। আপনি দীক্ষাই নেননি, তাহলে আপনার গায়ত্রী পাবেন কোথায়? তাহলে দীক্ষার আগে সাধারণ জনগণের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে নারীকে দর্শন মাত্র নিজের মায়ের প্রতিচ্ছবি উদ্ভাসিত করলে, তার চরণের দিকে তাকালে তার আর কাম ভাব উদয় হবে। কথা বলেন না কেন? হবে কি হবে না? মনে থাকবে তো? কি যুবক ছেলেরা আজকে দেখছি পিছনে পিছনে, এরা সামনে বসে না। যাদের জন্য ধর্মকথা তারা বসে পিছনে। এই বুড়ো কটার জন্য কি বলবো বলেন? এর আর আছে কি, আর বলবে কি? ধর্ম যৌবনে, ধর্ম কখনো বৃদ্ধকালে নয়। ধর্ম কখন? যৌবনে। তো রাম সীতা যখন মিলন হয়েছে, বানররা কাঁদছে, ভগবান রামচন্দ্র বলছে, এই তোমরা কাঁদছো কেন? বলছে, প্রভু তোমরা তো মিলন হলে আমাদের গতি কি হবে? কি হবে? সেদিন বলছেন, বাবা তোমরা ভালো কাজ করেছো, কিন্তু তোমাদের এত ভালো কাজের পরেও আবার তোমাদের মিলনের বাসনা যখন জেগেছে, তাহলে শোনো, তোমরা আমাকে ভুলে যখন তোমাদের মিলনের কথাটা জাগছো, এতে তোমাদের অপরাধ হয়েছে। তাহলে যাও, এ যুগে আর হবে না। তারপরে দাপর আসবে, দাপরেও হবে না। কলির যুগে মর্কট বৈরাগী নামে খ্যাত হবে। একজনের বউ মরে যাবে, আর একজনের স্বামী মরে যাবে। ওই দুইটি এক জায়গায় এবার বেগ নেবে, তারপরে সংসার করবে। ওই কটা মর্কট বৈরাগী হবে। কথাটা বুঝছেন তো? একজনের বউ মরিয়ে যাবে, আর একজনের স্বামী মরিয়ে যাবে। ওই দুইটা দুই ঘরের তে বাইরে এসে আবার কবে আমরা বেগ নই, আসো দুইজনে এক আড়িতে খাই। ওইটি যারা যারা মর্কট বৈরাগী খ্যাত, তারা কষ্ট পাচ্ছেন একেবারে ক্লিয়ার। এই মর্কট বৈরাগী আর এই যে বামুন, যারা বামুন, ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণকে প্রণাম করতে হবে, ব্রাহ্মণকে ভগবানও সম্মান করেছে। আর ব্রাহ্মণ আর বৈষ্ণব এতে কোনো প্রভেদ নেই, একই বিষয়বস্তু। কিন্তু ব্রাহ্মণের কোনো জাত নেই, বৈষ্ণবের কোনো জাত নেই। আজকে আমাকে ফোন করেছে আপনার যশোর থেকে, যশোর কেশবপুর থেকে বাবা ফোন করেছে। তাই আমি বলছি, কি বাবা? বলছে, আপনি যে বলেছেন, আমার একটা এপিসোডে দেওয়া আছে যে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। এই কথাটা আমার এপিসোডে যারা শুনেছেন তারা, আমার এই কথাটা বলা আছে, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। বলছে, আপনার এই কথার উপরে আমাদের পাশের বাড়ির এক ব্রাহ্মণ সম্প্রদায়, সে আপনাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছে। বলছে, কেন? বলছে, লেখা উনি দেখিয়ে দিলেন যে এক বর্ণের ছেলে আর এক বর্ণের মেয়ে যদি বিবাহ করে, ওই সন্তান যদি জন্মগ্রহণ করে, সেটা বর্ণসংকর হয়। আমি বলছি, ওইটা গাধা। বলছি, কেন? বলো, জীবনে শাস্ত্র অধ্যয়ন করেনি। বলছে, কেন? বলছে, জিজ্ঞাসা করে দেখ যে তখন ব্যাসদেবের বাবার নাম ছিল কি? হ্যাঁ, পরাশর। আচ্ছা, ব্যাসদেবের মায়ের নাম কি? মৎস্যগন্ধা। আচ্ছা, এই মৎস্যগন্ধা কোন বর্ণের মেয়ে? ধীবর। তাহলে তারা কি? তারা কি? উনি তো ব্রাহ্মণের, পরাশর তো ব্রাহ্মণ, কিন্তু তার স্ত্রী কি? তাহলে সর্বপ্রথম ব্যাসই কিন্তু বর্ণসংকর। যদি এক বর্ণের মেয়ে আর এক বর্ণে বিয়ে করলে, সেই ঘরে যদি সন্তান হলে যদি বর্ণসংকর হয়, তাহলে সর্বপ্রথম ব্যাস বৈশিষ্ট্য, এ দুটোই বর্ণসংকর। এ দুটোর শাস্ত্রও তাহলে পড়া যাবে না। কারণ সনাতন ধর্মে একটা আইন প্রণয়ন করা আছে। আমি আরো মহাভারত ধরে ধরে জবাব দেবো সবার পরে, যে ভীম যখন বিবাহ করলেন রাক্ষসিনীকে, হিড়িম্বাকে বিয়ে করেছিলেন, তার ঘরে ঘটকচের জন্ম হয়নি?
ওটা কি বর্ণসংকর? ওটা যদি শাস্ত্রের ইতিহাসে লেখা থাকে, মহাভারত সনাতন ধর্মের একটা ইতিহাস, তাহলে সনাতন ধর্মের মধ্যে মালাধারী হিসাবে যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, তাকে তার মধ্যে যদি উপযুক্ত হয় তাকে বিবাহ দেওয়া যায়, তাতে কোনো বাধা নেই, যেন সনাতন ধর্ম পরিত্যাগ না করে, ধর্মান্তরিত না হোক। সনাতন ধর্মের মধ্যে হলেই হয়, তাতে কোনো দোষ হয় না। নারীর কোনো গোত্র নেই। না হলে আমার বাবাজি শাস্ত্রজ্ঞ বিদগ্ধ পণ্ডিতজন আছেন, নারীর কোনো শাস্ত্র কোনো কি বাবা আছে? নারীর কোনো গোত্র আছে? নারী যে গোত্রে যাবে সেই গোত্রের। পারস্য দেশ থেকে যখন ব্রাহ্মণ এই দেশে আসে সর্বপ্রথম, সেই ব্রাহ্মণরা কিন্তু স্ত্রী সাথে করে নিয়ে আসছিল না, শুধু ব্রাহ্মণেরা এসেছিল। এই দেশের শূদ্রাণীকে বিবাহ করে সেই ঘরের সন্তান সমস্ত ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে। এটা ইতিহাস বলছে, আমি বলছি না। তাহলে যদি এক বর্ণের ছেলে অন্য বর্ণের মেয়ে বিবাহ করলে যদি বর্ণসংকর হয়, এই বাংলায় যত ব্রাহ্মণ আছে সবগুলো বর্ণসংকর, সবগুলো বর্ণসংকর। ওখানে নয়, মহাপ্রভু সিদ্ধান্তবাদ করলেন যেই এই পৃথিবীতে কিবা বিপ্র কিবা শূদ্র, হ্যাঁ নেশি কেন নয়, যেই জন কৃষ্ণ বিত্তাৎ সেই গুরু হয়। এখানে কিন্তু মহাপ্রভু সমস্ত কিছু দূর করলেন। মহাপ্রভু প্রাচিত্য বিধান, আজকে প্রাচিত্য বিধানে বাবার পাণ্ডুলিপি দেখেছি, মহাপ্রভুর চেয়ে প্রাচিত্য বিধান কলির যুগে কোনো পণ্ডিত দেখাতে পারেনি। যত স্মার্ত মতের যত পণ্ডিত বলুক না কেন, মহাপ্রভু যে সিদ্ধান্ত দিয়েছে, যে পণ্ডিত মহাপ্রভুকে মানে না ওই পণ্ডিতকে আমরা মানি না। যে পণ্ডিত, যে ব্রাহ্মণ, যে বৈষ্ণব মহাপ্রভুকে মানে না, কুকুরের মুখ দর্শন করি আমরা, তার মুখ দর্শন করি না। রাধে রাধে। কি রাজি আছেন? জয় নিতাই। কারা রাজি আছেন? মহাপ্রভুকে মানেন কারা? একটু হাত তুলুন দেখি, মহাপ্রভুকে মানেন কারা? কথার বেলায় মানেন, কাজের বেলায় মানেন। এই গ্রামে আজকে হাইটে দেখছি, এই পাশেও মুরগি দেখছি, ওই পাশেও মুরগি দেখছি, ছাগল বাঁধা দেখছি। আমি যে ঘরে শোয়া রয়েছি তার পাশেও ছাগল দেখছি। মহাপ্রভুর নির্দেশনা এই দুটোরে নাশ করতে বলছে, তাই মুরগি পোষেন কেন? আমাদের হিন্দু শাস্ত্র মতে মুরগি ও ছাগল পালন করা যাবে কিনা, আর পালন করলে কি কি হয়। এই আপনাদের পক্ষে একটা কথা বলছি, যারা মাংস খান, এই বৈষ্ণবরা আর ব্রাহ্মণরা তো খায় না, আমি আপনার কাছে একটা জুত করে দেব। আমাদের বেদ কয়খান? কয়খান? কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদে কি? যজ্ঞ। যজ্ঞ ছাড়া ঋগ্বেদে অন্য কিছু পাবেন না, যজ্ঞের সুক্ত, তাই না বাবা? আর কি? যজুর্বেদে পূজা পার্বণ, সামবেদে ছন্দ, গান, তাল, তালিম, রাগ, রাগিনী, লয়, এই তো সামবেদে। তাহলে একটা বেদ বাকি রইল, সেটার নাম কি? অথর্ব। অথর্ব বেদ মানে কি? অথর্ব মানে কি? যে চলাফেরা করতে পারে না। অথর্ব মানে যে চলাফেরা করতে পারে না, এটা নয়। অথর্ব মানে কি? অথর্ব মানে যারা চলাফেরা করতে পারে না, তাদের যে গুণগত মান আছে, সেই গুণ যে গ্রন্থে লিপিবদ্ধ করা, তার নাম হচ্ছে অথর্ব। অর্থাৎ অথর্ব বেদে আছে পৃথিবীর গাছপালা, পশু পাখি, কোন মাংসের, কোন জীবের, কোন রসের, কোন পাতার, কোন শিকড়ের কি গুণ, সেইটা লিপিবদ্ধ করা। সেই অথর্ব বেদ থেকে সৃষ্টি করে আয়ুর্বেদ সৃষ্টি হয়েছে। এই আয়ুর্বেদ হচ্ছে চিকিৎসা শাস্ত্র প্রণয়ন করা। অথর্ব বেদ চিকিৎসা শাস্ত্র। তৎকালীন সময় এই বৈজ্ঞানিক প্রযুক্তি নয়, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত জাতি হচ্ছে সনাতন জাতি, সনাতনী। পৃথিবীতে যখন কোনো জাতি লেখাপড়া জানতো না, সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল, তখন গুরুর মধ্য দিয়ে গুরুকুল দ্বারা শাস্ত্র অধ্যয়ন করা হতো। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত জাতি কোনটা? সনাতন ধর্ম। এই করেই এখন মূর্খ, এইগুলোই এখন বেশি মূর্খ, অর্থাৎ নিজের অস্তিত্ব ভুলতে বসেছে, নিজের অস্তিত্বের কথা হারিয়ে গেছে। এই অথর্ব বেদে লেখা আছে মুরগি খাওয়া যাবে। এইবার একটু খুশি খুশি লাগতেছে কয়েকজনের, যে মুরগি খাওয়া যাবে। গোসাই বলছে কালকেই 5টা বসান দেব। কি এরকম মনে মনে হচ্ছে না? হ্যাঁ, অথর্ব বেদে লেখা আছে মুরগি খাওয়া যাবে। খাবেন তো?
কেন একজন প্রশ্ন করে, গোসাই আপনিও কি খান নাকি? না না না, সবার জন্য না। যেমন সুগারের রুগীর চিনি খাওয়া যাবে না, সুগারের রুগী মিষ্টি খাইলেই তার সুগারে বাড়বে, কি বাড়বে কি না? তো মুরগি একটা ব্যক্তি খেতে পারবে, কে খাবে বলবো? হ্যাঁ, কারা কারা খেতে পারবে বলে দেবো? সত্য তো? আপনাদের এখানে তো মুরগি কেউ খায় না। ও নিরামিষ মুরগি খায়, তাই না? নিরামিষ মুরগি বলছেন তো? বলছে ওই দেশি মুরগি ও তো বাথরুমে টাথরুমে যায়, ও এসে খায়, এজন্য আর পোলট্রি মুরগি কোথাও যায় না, ওইটা নিরামিষ হয়ে গেছে। আরে শুনুন শুনুন, মুরগি খাওয়ার কথা বলছি। এই মুরগি খাওয়া অথর্ববেদে আছে, তবে কেন? শাস্ত্রে আছে লেখা, আমাদেরও আছে দেখা। মুরগি খাবে কে? অথর্ববেদে লেখছে যে টিবি রোগের আক্রান্ত সে। টিবি রোগে যারা আক্রান্ত হয়, এই টিবির এক নাম যক্ষা, হইলে হইতো না রক্ষা, তাদের পৈত্য হিসেবে মুরগি বন্য মোরক্কা মাংস। তাহলে এটা কি? বেদে বললেন যার টিবি রোগ হয়েছে সে মুরগি খাবে, বলেনি যে ভালো স্বাভাবিক সুস্থ আছে সে মুরগি খাবে। কিন্তু বর্তমান সমাজে আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারী হিসাবে এক ঘরে 9 জন মানুষ থাকলে অনেক ঘরে 9.5 জন হয়েছে টিবি রোগের রুগী। 9.5 জন বললাম কেন? এর একটু সাড়ে আবার জড়াই দিলাম কেন? লোক 9 জন আবার অর্ধেক জড়াই দিলাম কেন? আর ওই 9 জন তো নিজের ঘরে মুরগি রান্না করলে আর একজনরে আবার ডাইকে এনে ওই ঘরের ভিতর ভরে, ভালো ভালো ভরে না, যে মাংস রাঞ্চিতে খেয়ে যা। তাহলে আপনি বলুন, শাস্ত্রে বললেন যিনি টিবি রোগে আক্রান্ত ব্যক্তি তিনি মুরগি খাইবে। তাহলে আমরা যারা সনাতন ধর্ম অবলম্বনকারী, আমরা যারা মুরগি খাই, তাদের কি টিবি রোগ নাই? যদি টিবি রোগ না থাকতো তাহলে খেতাম নাকি? টিবি রোগ আছে বিধেই তো খাচ্ছি। তাহলে একটা মুরগি যদি পশু তো সবই। আমাকে প্রশ্ন করবে অনেক যুবক ছেলে, আমি জানি আগামী দিন কেন ফোন করে বলবে, গোসাই কি আরে পশু তো সবই, তো সবই যদি ভগবানের সৃষ্টি হয় তো ওরা দোষ করছে কি? আচ্ছা তুমি খাসির মাংসটা খাও, তো কুকুরও তো পশু, ওটার মাংস খাও না কেন? ও তো পশু, তো ওই দিয়ে তো টেস্ট লাগে। কুকুরের মাংস 2 দিন খাই দেখছো কেমন লাগে? তাহলে কুকুর দেখলে বিড়ালের মাংস, কুকুরের মাংস যেমন খাওয়া যায় না, আপনি অন্যান্য পাখি খাচ্ছেন, শকুনের মাংস কেউ খাচ্ছে না, চিলের মাংস খেলে যেমন পাগল হয়ে যায়, সনাতন ধর্ম অবলম্বনকারীরা জেনে রাখবে পাঠাকাশি শূকরের মাংস নয়, যদি একটা লোমও কৃষ্ণ ভক্তের দেহ যায় 12 বছর কৃষ্ণ নাম লইলে তার কোনো ফল দর্শিবে না। 12 বছর দীক্ষার পরে যদি কেউ পাঠাকাশি শূকর খায়, পুনর্বার প্রাচিত্য করিয়ে দীক্ষা গ্রহণ করিতে হবে, না হলে কোটি কল্পকাল ওই নাম জপ করিলে তাহার কোনো ফল দর্শিবে না। রাগ হতে পারে যে কৃষ্ণ কথা বাদ দিয়ে কথা বলে কেন, কিন্তু কৃষ্ণ কথা বাদ দিয়ে কথা একান্ত প্রয়োজন। তাহলে যদি একটা লোম, মাংস তো দূরের কথা, একটা লোম যদি দেহে যায়, তাহলে যদি তার এই ফল হয়, তাহলে কি ছাগল পোষা যায়? আর সত্য কথা বলবেন, ছাগল পোষা আমাদের বৈধ? হ্যাঁ, আমি গিয়েছিলাম, আর জীবনে যেন মহাপ্রভু কোনোদিন ওই অঞ্চলে পাঠে না নেয়। আমার এই ছেলেটা ছিল, এইটাও ছিল। গিয়েছিলাম নীলফামারী ডিমলা থানায়, গ্রামের নামটা আমার মনে নাই। যে বলছি বাবা নিরামিষ থালা গাটু বেটি আছে, সব আছে, ঠিক সব আমাদের বের করে দিয়েছে। বলছে আমার বাবা মা নিরামিষ বুঝি, ঠিক আছে। আমরা রান্না বাড়া করে সেবা করেছি, আসবার দিনকে হঠাৎ করে তাড়াতাড়ি সেবা করে বেরোতে আছি, তো তাড়াহুড়ো করে সেবা করতে পারছি না, থালায় 2টো অন্ন রয়ে গেছে। ওরাও একসাথে বসে পড়েছি, আমি দেওয়া থোয়া করেছি, কিন্তু 2টো অন্ন রয়ে গেছে। বাবা আমি বেরোনোর আগে ওই থালাটা ধরে ছাগলের সামনে দিয়ে, নিরামিষ থালা। তো ওই ছেলেকে বলছি যদি 1 লক্ষ টাকা করেও নাইট দেয়, তথাপি ওই গ্রামের পাট আর কোনোদিন রাখবি না। কারণ যাদের বৈষ্ণব এবং সাধুদের প্রতি শ্রদ্ধা ভক্তি নাই, ওরা শিক্ষিত হলে পরে ওরা গাধার সমান। যারা একজন ভক্ত, একজন বৈষ্ণব, আমি সাধু নয় বৈষ্ণব নয়, আমি অনাচারী হই যখন নিরামিষ ভোজী কথাটা বলেছি, যখন সেই থালাটা ছাগলকে দিয়ে ওই থালায় খেতে দিতে পারে, ওই থালায় আর কি কখনো ভগবানের সেবা এবং নিবেদন চলে? চলবে? তাহলে এগুলো আপনারা যারা এই মুরগি পোষেন, মুরগিটাই আপনার থালায় ঠোকর মারবেন এমন কোনো নিশ্চয়তা আছে? আছে? তাহলে আপনার ঘরের কোনো দ্রব্য, এবং সবচেয়েতে এই সমাজের দায় বৈষ্ণব আর ব্রাহ্মণ, এই জনগণের কোনো দায়ী নয়, এই জনগণের কোনো দায়ী নয়।
এই দায়, এই আমার দুই পাশে দুইজন, এই গোটা মধ্যখানে তো আমি বাইসে গেছি, কারণ আমি ব্রাহ্মণ না বৈষ্ণব না। এর কারণ বলছি, কারণ কি জানেন? এই বৈষ্ণবরা যারা মন্ত্র দেয় ওরা শিষ্যদের কিছু বলে না, আর ব্রাহ্মণেরা পুজো করবার গেলে কোনো কিছু বলে না। প্রতিটা ব্রাহ্মণের উচিত যে বাড়িতে বিবাহ পড়াতে যাবে ওই বাড়িতে যদি মাংস দেয়, বিবাহে মাংস দিলে ওই বিবাহ পড়ানো অবৈধ হয়ে যায়। বর্ণসংকর কাকে বলে আগে ভালো করে শুনে নেন। বর্ণসংকর হয় তখন যে বিবাহে ধর্মীয় আইন শাসন না মানা হয়, ধর্মীয় দৃষ্টিকোণ না মানে, ধর্মের বেড়াজালের আওতাভুক্তের বাইরা যারা নিজেদের মন কল্পিতভাবে সন্তান জন্ম দেয় তাহাকে বর্ণসংকর বলা হয়, যারা কোনো ধর্মের বিধিবিধান মানে না। কিন্তু ওই কায়স্থর মেয়ে আর ওই প্রামাণিকের ছেলে বিয়ে হলে, ওই ঘরে সন্তান হলে বর্ণসংকর হবে না। বর্ণসংকর তারা, বর্ণসংকর হবে কারা? যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ধর্মের বিধি নিষেধ মানবে না যারা। আমার শ্যামকিশোর বাবা বলবে এটার জন্য দায়ী ব্রাহ্মণ এবং বৈষ্ণব। প্রতিটা ব্রাহ্মণ এবং বৈষ্ণবের দায় কি? শ্রাদ্ধে মৎস্য এবং মাংস এটাকে পরিহার করা একান্ত বৈধ। যে ব্রাহ্মণ এটাকে সম্মত দিচ্ছেন, মাংস বৈধ করছেন, মৎস্য বৈধ করছেন, সে মাংস দিতে পারে। আমি পূর্বে বলেছিলাম আমার মহাপ্রভুর চেয়ে মহাপ্রভুকে যে মানে না তাকে আমি মানি না। মহাপ্রভু যেদিন এই হুক্কার জল খাইয়ে ধর্মচ্যুত করার জন্য এই করেছিল কে? হ্যাঁ, সুবুদ্ধি রায়কে, তাই না বাবা? কি করেছিল? হুক্কার জল খাইয়েছিল না, ধর্মচ্যুত করার জন্য। আগে সনাতন ধর্মের বিধান ছিল, ভালো করে জেনে যান, সনাতন ধর্মের বিধান ছিল যদি অন্য জাতির হুক্কায় অন্য জাতি মুখ দিত তার ধর্মচ্যুত হয়ে যেত, যেত কি না? তো ধর্মচ্যুত হওয়ায় আজকে সুবুদ্ধি রায়কে কি করেছে? তৎকালীন সময় পণ্ডিতবর্গ বিধান দিয়েছে যদি তোমার জাতে উঠতে হয় তাহলে তোমার তপ্ত ঘি খেয়ে যদি বেঁচে থাকতে পারো তাহলে তুমি জাতে উঠবে, আর যদি মরে যাও তাহলে হরি বল। আমি যদি না বাঁচি আমার ধর্ম দিয়ে কি হবে? আমি যদি না বাঁচি আমার ধর্ম কি পারবো? আচ্ছা, তাহলে আগে আমার কি করতে হবে? বাঁচতে হবে। সুবুদ্ধি রায় কাশী থেকেও বিধান আনতে গেলেন, ঠিক একই বিধান দিলেন। মিথিলা থেকে বিধান, একই বিধান। কিন্তু সুবুদ্ধি রায়ের কাছে এক ভক্ত বলেছে, দেখো দূর হতে ছুস না, ক্ষমতার এই দূরে দাঁড়া। সুবুদ্ধি, আমি একটা কথা বলছি কি, আমি শুনেছি নবদ্বীপে নাকি নূতন একজন পণ্ডিত এসেছে, নাম তার নিমাই। অতীব অল্প বয়সে সুজ্ঞানী, অনেকে পণ্ডিতকে পরাজিত করে সে খ্যাতিনামা হয়েছে, তার সুনাম চতুর্দিকে পৌঁছে গিয়েছে। তুই একটিবার সুবুদ্ধি রায় হেঁটে হেঁটে রওনা দিয়েছে। নিমাইয়ের নামটা শোনার সাথে সাথে যেন আনন্দ লেগেছে। কেন আনন্দ লেগেছে? আনন্দ লেগেছে যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমন বল রে তোরা, সে হরি কেমন বল। যার নাম শোনা মাত্র হৃদয়ে আনন্দের উদয় হয়েছে, আমি যাব ওই ব্যক্তিকে একবার দর্শন করে আমার মনপ্রাণ সব হয়তো তার কাছে মনের কথাটা ব্যক্ত করে সে যে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্তই আমি মনে প্রাণে মেনে নেব। নবদ্বীপে শুকে এসেছে ভক্তগণ নিয়ে নিমাই, সংক্ষিপ্ত কথাটা বলছি, ভক্তগণ নিয়ে নিমাই বসেছে। কিন্তু হঠাৎ করে সুবুদ্ধি রায় দূরে এসে দাঁড়িয়ে আছে, দূরে এসে দাঁড়িয়ে আছে। আমার মহাপ্রভু তাকিয়েছে, নিমাই, নিমাই তাকিয়েছে, দেখতে পাই ওকে। হ্যাঁ, কে গো তুমি? কোথা হইতে এসেছো? কোথায় বাস?
তব নাম কি বা? সুবুদ্ধি কাঁপছে, সুবুদ্ধি কাঁপছে। কি বাবা, আপনাদের একটু কষ্ট হচ্ছে নাকি কথা শোনায়? কষ্ট হচ্ছে মা? যে যাবার সে চলে যাবে, আসে না কো ফিরিয়া স্মৃতি শুধু ব্যথা দেয় রহিয়া রহিয়া। আমি জানি কান্দাকাটির কথা বলবো না, এদেশে কীর্তনিয়া হলে নাচতে পারলে আসর ধরে রাখা যায়, যদি ড্যান্স হয় আসর ধরে রাখা যায়, কিন্তু সঠিক সনাতনের সূক্ষ্ম কথাগুলো বলতে গেলে অনেকে হৃদয় আঘাত লাগবে, অনেকে ভালোবাসবে না, এটাকে মেনে নিতে পারবে না। যখনই মাংস খাওয়ার কথা বলবো, ছাগল পোষার কথা বলবো, যখন সনাতন ধর্মের নিয়ম বলবো, তখন মানতে পারবেন না। যেমন আজকে বলছি, এখানে আসমন করব ভগবানের বিগ্রহ, এখানে সবচেয়ে আগে কি গুছিয়ে দিতে হবে? চন্দন ফুল তুলসী। কেন? ভগবানের চরণে নিবেদন করার জন্য। মালা আগে কাকে পরাতে হবে এটা বলে যায়, আপনারা রাগ করে না যা করেন। ভগবানের বিগ্রহ থাকলে, আজকে আমার দুই মায়ের চিত্রপটে মালা পরিয়ে দিয়েছেন, কিন্তু ভগবানের জন্য মালা নেই। ভগবানকে আগে দিতে হবে, এগুলো আগে ফলো করতে হবে। সাধুগুরু বৈষ্ণব আসলে, যখন বাবা আসলেন কিংবা আমি আসলাম, আমি বৈষ্ণব নয়, বাবা তো এসছেন, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে দাঁড়িয়ে সম্বোধন করতে হবে, দাঁড়িয়ে দণ্ডবোধ করতে, আগে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তারপরে সাধুগুরু বৈষ্ণব আসলে তাকে দণ্ডবোধ করতে হয়। কেন করতে হয়? রাজার সম্মুখে, রাজা যখন রাজসিংহাসন উপবেশন করে তখন যেমন দাঁড়াতে হয়, তদ্রূপ একজন মহাত্মা আসলে পরে তার সম্মুখে করজোরে দাঁড়াইয়ে তাকে সম্বর্ধনা জানাতে হয়। এটাই কিন্তু শাস্ত্রীয় মত। তো আজকে সুবুদ্ধি রায় মহাপ্রভু বলছে, কে? সুবুদ্ধি রায় কাঁপছে। প্রভু বলছে, তুমি এদিকে আসো। বলছে, না 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 প্রভু, আমি ওখানে যাব না। বলছে, কেন? বলছে, আমার যে জাত চলে গেছে, আমি তো এই জন্যই এসেছি, আমি দূরে দাঁড়িয়ে আছি, আপনাকে দেখা মাত্রই যেন আমার মন বড় শান্ত হয়েছে, দুরন্ত মন প্রশান্ত হয়েছে। আপনার বদন দর্শন মাত্রই যেন আমার হৃদয়ে সাড়া দিয়েছে, চিত্তটা শান্ত হয়ে গিয়েছে। আপনি একমাত্র আমার এই প্রশ্নের জবাবটা করে দিতে পারবেন। আপনি একটিবার কৃপা করে বলুন, আমি কি যাতে উঠতে পারবো না? যাতে উঠতে পারবে না? বলছে, হ্যাঁ। বলছে, কেন? তোমার জাত গেছে কেন? বলছে, আমি না, আমাকে জোর করে, আমার ইচ্ছায় নয়, আমাকে ধর্মাচ্যুত করার জন্য আমাকে হুক্কার জল খাইয়ে দিয়েছে। মহাপ্রভু হেসে দিয়েছে। সুবুদ্ধি, তুমি কোনো পণ্ডিতের কাছে গিয়েছিলে? হ্যাঁ প্রভু, মিথিলার পণ্ডিতগণ, কাশীর পণ্ডিতগণে তারা বলেছে, তপ্ত ঘৃত ফুটন্ত ঘৃত আমার গালের মধ্যে ঢেলে দিতে হবে, তাহা গিলে খেতে হবে, যদি তাহাতে প্রাণ বাঁচে তাহলে আমি ধর্ম ফিরে পাবো, না হলে ধর্ম চলে যাবে। মহাপ্রভু হাসলেন। সুবুদ্ধি, আমার একটা কথা নেবে? বলছে, হ্যাঁ। বলছে, তুমি তো মরেই গিয়েছো, তপ্ত ঘি খেলে তো আর বেঁচে থাকবে না, তাহলে তুমি একবার শোনো, আমার একটা প্রাচিত্য বিধান শোনো, তোমার যাতে ওঠা যাবে। আমার এই প্রাচিত্য বিধানটা কি জানো? তুমি একটিবার বদন ভরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি একটিবার বলো, তুমি একবার ইহা ছাড়ি চলে যাও। হ্যাঁ, নিরন্তর করো তুমি মধুর হরিনাম, ইহা ছাড়ি চলে যাও মধুর বৃন্দাবন ধাম। এটাকে বললেন সুবুদ্ধি রায়কে। কে বললেন? মহাপ্রভু বললেন। তুমি কি করবে? তুমি নিরন্তর নাম করো আর এই লোকালয় ছেড়ে বৃন্দাবনে বাস করো। এটাই হচ্ছে শাস্ত্রীয় সম্মত। কলির যুগে মহাপ্রভুর প্রাচিত্য বিধান কি? মহাপাতকীও যদি হয়, হরিনাম উচ্চারণ করতে পারলে এটাই তার শাস্ত্রীয় এবং প্রাচিত্য বিধান। তাহলে আমরা একটু নাম করি, নাম করার পরে আবার একটু আলোচনায় ফিরে আসবো। এরপরে আমাদের একটা বর্ণ বৈষম্যবাদের যে বিরুদ্ধে আলোচনা, আমার যেটা নিয়ে সবচেয়ে বড় আমি যুগ সমস্যার যে আলোচনাটা করে থাকি সেটার উপরে। হ্যাঁ সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম, এই নাম করালাম কেন? আমাদেরও তো পাপ আছে, এই প্রাচিত্যটা আমাদের একটু হয়ে গেল। আমাদের সমাজে যে ধৃষ্টতা, আজকাল যদি কোনো বৈষ্ণব ভোগ রাগ করে, অনেক ব্রাহ্মণের সেবা করে না। কি করে? হ্যালো কি বাবারা, আমার বাবা বলুক, কি করে? অনেকে করে না, তাই তো? অনেক ব্রাহ্মণের সেবা করে না। যদি কোনো অন্য কোনো ব্রাহ্মণ এসে থাকেন, বাউন, কেন করেন না? বলছে উনি ওই মাহস্যর ছেলে বৈষ্ণব হয়েছে, ওনার হাতে খাবো নাকি? উনি নমর ছেলে বৈষ্ণব হয়েছে, উনি নাপিতের ছেলে বৈষ্ণব হয়েছে, ওনার হাতে খাওয়া যাবে নাকি? এই তো শাস্ত্রে বললেন। রাধে রাধে কথা বলবেন না। এখানে হচ্ছে শাস্ত্রে কোনো বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই, বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই। বৈষ্ণব হচ্ছে এমন একটা বিষয়বস্তু, বৈষ্ণবের চরণ স্পর্শ করা মাত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায়। কেন বললেন? গঙ্গা দেবী নিজে সমস্ত পাপ বহন করার জন্য গঙ্গাকে অবতরণ করানো হলেন পৃথিবীতে। গঙ্গা দেবী সেদিন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ভগবান, ও ভগবান, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত পাতকী জীবী যখন আমার গহ্বরে স্নান করে সমস্ত পাপ ধৌত করবে, আমি এই শশাগর পৃথিবীর পাপ বহন করে কেমন করে আমি ধারণ করে রাখবো? আমি পাপ মুক্ত হব কিসে? আমি কি জীবনে পাপ মুক্ত হতে পারবো না? সেদিন একমাত্র ভগবান বলেছিলেন, গঙ্গা, যেদিন আমার ভক্তগণ তোমার গহ্বরে চরণে রেখে, যেদিন ওই চরণ ধৌত পাদদগ তোমার গহ্বরে নিক্ষেপ করবে, কিংবা যদি কোনো ভক্ত তোমার গহ্বরে স্নান করবার নামে শুদ্ধ কৃষ্ণ ভক্তের চরণে পরশে, তুমি সেদিন সমস্ত পাপ মুক্ত হয়ে আমার চরণে প্রাপ্ত হবে। এহেন সম্পদ বৈষ্ণব, এহেন ধন বৈষ্ণব। তাই আমার নির্দেশ হচ্ছে, আমার নির্দেশ নয়, আজ আমাদের সনাতন ধর্মের প্রতি যে আঘাত আসছে, আমাদের সনাতন ধর্মের প্রতি যে নির্মম নিষ্ঠুরতা আসছে, হে যুব সমাজ, হে আবাল বৃদ্ধ বনিতা, প্রতিটা ভক্তের কাছে আমার এই আবেদন, হিংসাকে পরিহার করে, জাতি অহংকার গৌরবকে পরিত্যাগ করে, এক হয়ে শুদ্ধ কৃষ্ণ ভজন করে, আমাদের জাতাজাতি পরিত্যাগ করে আমাদের জাতীয়তাকে রক্ষা করতে হবে। আমাদের সনাতনী যারা আছি, আমাদের সনাতন ধর্মের রক্ষার স্বার্থে সবাই দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এক হয়ে আমাদের প্রতি যাতে কেউ আঘাত না হানতে পারে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আজকে নগদের যারা ফেসবুক ব্যবহার করেছেন তারা দেখেছেন, দুর্গাপূজার আরো মধ্যে একটা মাস বাকি, 1.5 মাসের উপরে বাকি, তাই তো? কেবল আশ্বিন মাস পড়েছে, 1 মাসের উপরে বাকি। কার্তিক মাসের কয় তারিখে পূজা? 3, 2 তারিখ থেকে আরম্ভ। আচ্ছা, ভালো করে বুঝে নিন, আজকে নগদের কথা, ফরিদপুর জেলা এবং ফরিদপুর সদরের মধ্যে তাম্বুলখানা, আজকে দুর্গা প্রতিমা এবং ওখানে প্রতিমা ভাঙা হয়েছে। কে এবং কাহারা কোনো নাম নির্ধারণ করা হয়নি। কথাটা ভালো করে জেনে নিন। উঠে যান, কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথাটা আমার জন্য বলছি না, জাতির স্বার্থে। আমি কৃষ্ণ কথা বলবো না, কৃষ্ণ কথা বলবে আগামী দিন বাবা। আর আমার কথা হচ্ছে, জাতীয় চেতনা যদি না জাগে, কৃষ্ণ কথা এই সাধু যেগুলো আছে
পুরোহিত হত্যাযজ্ঞ যখন আরম্ভ হয়েছিল, বাংলাদেশ ছেড়ে সাধুরা অনেক পালিয়েছিল, ব্রাহ্মণরা প্যান্ট পরে পরে পালিয়েছিল, কিন্তু পালাইনি, পালাবো না। এটা আমার জন্মভূমি। এই অনাচারীদের, রাক্ষসদের অত্যাচারে আমার ধর্মকে পরিত্যাগ করতে চাই না। এই রাক্ষসদের হত্যা করার জন্য এবং রাক্ষসদের পরাস্ত করার জন্য আমাদের যে যে করণীয়, যে যে পদক্ষেপ নিতে হবে, সেটা আপনাদের সবার নিতে হবে। সম্মুখে দুর্গাপূজা, বৈষ্ণব যদি বলেন যে দুর্গাপূজা আমাদের বৈষ্ণবদের নয়, এটা আপনার ভুল কথা। দুর্গাপূজা সনাতনী ধর্মের একটা অঙ্গ নয়, তাহলে সেটাকে আমরা পরিত্যাগ করব না। আমাদের একটা কর্তব্য করতে হবে, প্রতি ঘরে ঘরে মহাপ্রভু যেমন বলেছিল, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্রই আমার কথা করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করে এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আর এখন আমাদের স্লোগান একটাই, সেটা হচ্ছে হিন্দুত্ববাদী হওয়া, হিন্দুত্বকে কুলকে রক্ষা করা, সনাতন ধর্মকে বুকে আঁকড়ে ধরে যেন সনাতন ধর্মের কোনো ছেলে মেয়ে ধর্মান্তরিত না হয়, যেন সনাতন ধর্মের কোনো ছেলে পেলে লাভ জিহাদের প্রলোভনে না পড়ে যেন তারা ভিন্ন ধর্ম গ্রহণ না করে। এটা আমার আলোচ্য বিষয়। আমি অন্য কোনো কারণে এখন যাই না। আরও আমার 2 বছর যদি প্রভু আমাকে জগতে রাখে, এই সংগ্রাম চলছে, চলবে এবং চালিয়ে যাব। আপনাদের কাছে যারাই আমার সবচেয়েতে, বাবা অনেক লেখা লিখেছে, কয়েকটা গ্রন্থ লিখেছে, আমি বাবার কাছে অনুরোধ করব, বাবা এই ধর্মান্তরিত ব্যাপারে এবং সনাতন ধর্মের এই কুচ্ছ রটনার উপরে, বর্ণবাদের উপরে যতটুকু দিয়েছেন আরও একটু বেশি দিতে হবে, এবং এই ধর্মান্তরিত ব্যাপারে কথা বলতে হবে। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যুবক যুবতীকে কিভাবে ধর্মপথে, আজকাল যুব সমাজ আমাদের কি হলো, কথা হচ্ছে কেন? গাড়ি আসছে, বৃষ্টি আসছে, তাহলে ভিতরে আসুন, ভিতরে আসুন। আমি আরো ভাবছি কি আমাকে বকে টুকে চলে যাচ্ছে নাকি। বকার কথাই তো বলছি। কালকেই বলবে গোসাই ভাগবতের কিছুই বলেনি। ভাগবত বলবো কেমনে? আগে ভক্ত তৈরি না হলে তো ভাগবত বলা যাবে না। আগে ভক্ত তৈরি করতে হবে। আগে ভদ্র হও, তারপরে ভক্ত হইও। ভদ্রই যদি না হতে পারো তাহলে ভক্ত হবে কি? আপনাদের দুঃখ, সবচেয়ে দুঃখের কথা বলছি, আজকে বাবাকে নিয়ে আমি শিব মন্দির দর্শন করতে গিয়েছিলাম। এশিয়া মহাদেশের মধ্যে কয়েকজন শিব ঠাকুর আছে, তার মধ্যে আপনাদের এই জায়গাটার নাম কি, তালন্দ যে শিববাড়ি, এই বাবার মন্দিরটা করেছে। এখন বাড়ি না, এখন মন্দির, এখন বাড়ি নেই। উনি তো ওনার সর্বস্ব দিয়ে দিয়েছে ভগবানকে, তো ওনার আবার বাড়ি আসে কোথা থেকে? উনিই তো আমাদের, উনিই তো ভগবানের হয়ে গেছে, এজন্য ওনার আর বাড়ি নেই। তা আমি শিব ঠাকুরকে দর্শনে গিয়েছিলাম। সনাতন ধর্মের যে বৃষ্টি আসছে, ছেড়ে দেব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, ভক্তদের সেবার ব্যবস্থা আছে, সেবা না করে কেউ যাবেন না। তবে আর কত সময়, 5 মিনিট আলোচনা করব। হ্যাঁ,